বন্ধুরা, গরম বাড়ার সাথে সাথেই আমাদের ছাদ বাগানের বা আঙিনা বাগানের টবের গাছগুলোর মধ্যে কোনো পরিবর্তন কি লক্ষ্য করতে পারছো? গরম বাড়ার সাথে সাথেই আমাদের বিভিন্ন গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের কুঁড়ি ঝরে পড়ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের কচি পাতা ঝিমিয়ে যাচ্ছে অথবা সম্পূর্ণ গাছটাই ঝিমিয়ে পড়ছে। গাছের পাতার রং আর সবুজ থাকছে না, অনেকটাই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো এগুলো কি শুধুমাত্র আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সাথে সাথেই শুরু হয়েছে, নাকি আরও অন্য কারণ আছে? আমরা নিজেদের অজান্তেই কোনো ভুল করে ফেলছি না তো? আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো প্রচণ্ড গরমে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে কিভাবে সুস্থ রাখবো, কিভাবে পরিচর্যা করলে আর কোন কোন ভুল না করলে গাছের পাতা সবসময় সবুজ থাকবে, গাছে আসবে অগণিত কুঁড়ি এবং একটাও কুঁড়ি আর ঝরে পড়বে না। তো সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। স্কিপ করলে কিন্তু সত্যিই আজকের অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে হলে জানতে হবে কয়েকটা টিপস। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1। প্রচণ্ড গরমে আমাদের টবের মাটি বারে বারে শুকিয়ে যেতে থাকে। তো এই অতিরিক্ত শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে এবং পাতাগুলোও হলুদ হয়ে ঝরে পড়ে, যার একমাত্র কারণ হলো স্ট্রেস। তো টবের মাটি শুকনো হলেই আমাদেরকে কিন্তু জল প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা সকালবেলা জল প্রয়োগ করব অথবা সন্ধ্যার সময় জল প্রয়োগ করব। কখনোই কিন্তু অতিরিক্ত রোদ্দুরের সময় গাছে জল প্রয়োগ করব না। অতিরিক্ত রোদ্দুরে গাছে জল প্রয়োগ করলে টবের মাটি তখন গরম থাকে, আর সেই গরম মাটির মধ্যে আমরা যখন ঠান্ডা জল প্রয়োগ করি, যার ফলে কিন্তু গাছ স্ট্রেসের মধ্যে চলে যায় এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তো টবের মাটিকে আমাদের অল টাইম হালকা ময়েশ্চার রাখার চেষ্টা করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে। টিপস নাম্বার 2, বাগানের প্রত্যেকটা গাছকে সবুজ এবং সতেজ রাখার জন্য আমাদেরকে মাঝে মধ্যে গাছে স্প্রে করতে হবে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ থাকে, সতেজ থাকে এবং গাছ স্ট্রেস মুক্ত থাকে। তো এটা কিভাবে আমরা স্প্রে করব? 1 লিটার জলে 3 ঢাকা অথবা 2 লিটার জলে 6 ঢাকা। এর সঙ্গে যে ঢাকাটা থাকে সেই ঢাকা মেপেই আমি কিন্তু এটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে 2 লিটার স্প্রেয়ার বটল নিয়েছি। তো এখানে আমি 6 ঢাকা মিশিয়ে গাছে স্প্রে করব। এটা কিন্তু সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে স্প্রে করা যাবে না। প্রতি সপ্তাহে একবার যদি স্প্রে করতে পারো, তোমরা কিন্তু নিজেরাই তোমাদের গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। গাছের পাতা যে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর ফ্যাকাশে থাকবে না, গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে। টিপস নাম্বার 3, প্রচণ্ড গরমের অতিরিক্ত রোদ্দুরের হাত থেকে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে বাঁচানোর জন্য এই সময় কিন্তু আমাদেরকে গ্রিন নেটের সাহায্য নিতে হবে। গ্রিন নেট আমাদের বাগানের গাছগুলোকে এই অতিরিক্ত রোদ্দুরের হাত থেকে কিন্তু রক্ষা করবে। যদি গ্রিন নেট না থাকে, সেক্ষেত্রে তোমরা বাড়িতে যে পুরনো সুতির কাপড়গুলো থাকে সেই সুতির কাপড়ের সাহায্যেও কিন্তু গাছগুলোকে ছায়া দিতে পারো। তো প্রত্যেকটা গাছের মাথার উপরে যদি তোমরা গ্রিন নেট অথবা সুতির কাপড় টাঙিয়ে দাও, তাহলে লক্ষ্য করতে পারবে দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরের হাত থেকে গাছগুলো কিন্তু রক্ষা পাচ্ছে। গাছ কিন্তু সহজে আর ঝিমিয়ে যাচ্ছে না বা গাছের পাতা পুড়ে যাচ্ছে না এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে না। টিপস নাম্বার 4, বন্ধুরা, অতিরিক্ত গরমে আমাদের গাছের পাতা ঝিমিয়ে যায়। তো গ্রিন নেট থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে। তো এগুলো কেন হয়? আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা টব সরাসরি মেঝের ওপরে রেখে দিই, তাহলে কিন্তু ছাদ বা মেঝে গরম হয়ে গিয়ে টবের মাটিটাকেও গরম করে দেয়, যে কারণে আমাদের টবের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। তো যার ফলে আমাদের গাছের কিন্তু পাতাগুলো ঝিমিয়ে যায় এবং খুব সহজেই টবের মাটির জল শুকিয়ে যায়। তাই সরাসরি কখনোই কিন্তু বাগানের টবগুলোকে তোমরা ছাদে অথবা মেঝের ওপর রাখবে না। সরাসরি না রেখে তোমরা যদি গাছগুলোকে স্ট্যান্ডের উপরে রাখতে পারো, তাহলে কিন্তু গাছগুলোকে তোমরা রক্ষা করতে পারবে। যে কোনো স্ট্যান্ড এখন অনলাইন বা অফলাইন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে এই স্ট্যান্ডগুলো। আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই স্ট্যান্ডগুলো কিন্তু কিনতে পারো। শুধুমাত্র যে গরমের হাত থেকে রক্ষা করে তা নয়, এগুলো যখন আমরা টবের মিডিয়াতে জল প্রয়োগ করি, তখন অনেক সময় সরাসরি মেঝের মধ্যে থাকলে জলটা কিন্তু ক্লিয়ার হতে পারে না, জলটা নিচের দিকে জমে থাকে। তো এটা যদি আমরা স্ট্যান্ডের ওপরে রাখি, তাহলে কিন্তু ড্রেনেজ হোলটা সবসময় ওপেন থাকে। তো তোমরা একবার এইভাবে রেখে দেখো, দেখবে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে, সহজে গাছগুলো আর ঝিমিয়ে যাবে না। যদি স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু স্ট্যান্ডের পরিবর্তে কাঠের উপরেও টবগুলোকে রাখতে পারো। কাঠ তাপের কুপরিবাহী, তো যে কারণে কাঠের উপরেও কিন্তু তোমরা রাখতে পারো। তবে সেক্ষেত্রে একটা সমস্যা আছে,
কাঠের উপর রাখার ফলে কিন্তু পিঁপড়ের আক্রমণ খুব বেশি হয়। তার কারণ কাঠ এবং টবের মাঝামাঝি যে অংশটা আছে এই অংশের মধ্যে পিঁপড়ের বাসা তৈরি হয়। যেহেতু এই জায়গাটা ঠান্ডা আর পিঁপড়ে ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে, আর এই পিঁপড়েগুলো কিন্তু ধীরে ধীরে ড্রেনেজ হোলের মধ্যে বাসা তৈরি করে এবং গাছের শিকড়ের ক্ষতি করে। তবে তোমরা যদি পিঁপড়ের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে চাও তাহলে প্রতি মাসে 2 বার ছাই এবং হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে টবের মিডিয়াতে ভালোভাবে মিশিয়ে দেবে। পিঁপড়ের আক্রমণ কিন্তু অনেকটাই কম থাকবে। টিপস নাম্বার 5, বন্ধুরা, অতিরিক্ত গরমে আমাদের টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমরা যদি সকালবেলা জল প্রয়োগ করি তাহলে আবার অনেক সময় দেখা যায় যে বিকালবেলা জল প্রয়োগ করতে হচ্ছে। তো অনেক সময় এটা কিন্তু সম্ভব হয় না, তো যার ফলে আমাদের গাছগুলো ঝিমিয়ে যায় এবং গাছগুলো হঠাৎ করে শুকিয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যায়, শুকিয়ে ঝরে পড়ে বা কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, একবার জল প্রয়োগ করার পর যেন টবের মাটি শুকিয়ে না যায়, আমাদের টবের মাটিকে অল টাইম ময়েশ্চার রাখার জন্য আমাদেরকে কিন্তু মালচিং করতে হবে। তো টবের মাটিতে মালচিং করার জন্য এরকম বাগানের যে শুকনো পাতাগুলো থাকে এই পাতাগুলো যদি ফেলে না দিয়ে তোমরা যদি মালচিংয়ের কাজে লাগাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যে কোনো গাছের শুকনো পাতা সংগ্রহ করবে এবং টবের মিডিয়াতে এইভাবে মালচিং করে দেবে। তো এইভাবে মালচিং করে উপর থেকে জল প্রয়োগ করলে তোমরা কিন্তু সারা দিন দেখবে যে মাটিটা ময়েশ্চার থাকবে, মাটি ঠান্ডা থাকবে। আর মাটি ঠান্ডা থাকলে গাছ কিন্তু একেবারে ঝিমিয়ে যাবে না। তাই তোমরা যদি বাগানে গ্রিন নেট না লাগাতে পারো, যদি গাছগুলোকে কোনো রকমভাবে শেডে রাখতে না পারো, সেক্ষেত্রে গাছের কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। যদি শুকনো পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোকোপিট ব্যবহার করতে পারো। টিপস নাম্বার 6, বাগানে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো এই সময় আমরা যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে নিম তেল ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো। তার কারণ অতিরিক্ত গরমে আমরা যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি গাছের পাতা কিন্তু এমনিতেই পুড়ে যাবে। তো যে কারণে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিম তেল, অথবা নিম তেল না থাকলে কাকা অথবা সুপার সোনাটা, এইগুলো যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে পোকামাকড় তো যাবেই, তার সাথে সাথে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। তাই এই পদ্ধতি তোমরা কিন্তু অবলম্বন করতে পারো। রাসায়নিক ট্রিটমেন্ট না করে জৈব ট্রিটমেন্ট করো এই প্রচণ্ড গরমে। আমি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে জৈব পদ্ধতিতে কীটনাশক তৈরি করা দেখাই, তোমরা কিন্তু সেগুলোও এই সময় স্প্রে করতে পারো। টিপস নাম্বার 7, গাছের মধ্যে কিন্তু পুরনো বাসি ফুল রাখা যাবে না। এই সময় প্রত্যেকটা গাছে, যে কোনো গাছের বাসি ফুল কিন্তু তুলে ফেলতে হবে। বাগানে যে সমস্ত গাছ আছে যেমন জবা, গোলাপ, অপরাজিতা, বেলিজুঁই, প্রত্যেকটা গাছে কিন্তু বাসি ফুলগুলো আমাদের তুলে ফেলতে হবে। গাছকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে। এতক্ষণ যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ যেমন সুস্থ থাকবে তেমন গাছের পাতা সবুজ থাকবে। এবার আসি গাছে আমরা কোন লিকুইড তরল এই সময় প্রয়োগ করব। তো দেখো এখানে নিয়েছি আমি 5 লিটার জল। 5 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। যদি হিউমিক অ্যাসিড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ঘুঁটে ভেজানো জল অথবা গোবর সার ভেজানো জল প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। গাছ যেমন সবুজ থাকবে, সুস্থ থাকবে, ঠিক তেমনই গাছে কিন্তু আসবে প্রচুর মাত্রায় কুঁড়ি এবং প্রত্যেকটা গাছে অগণিত ফুলে ভরে যাবে। যেমন আমার গাছেও ফুল ফোটে তেমনই কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা গাছেও ফুল ফুটবে। কারণ আমি যে টিপসগুলো ফলো করি আমার বাগানের ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করে প্রচুর পরিমাণে ফুল পাই। তো তোমরাও যদি এই টিপসগুলো ফলো করতে পারো তাহলে তোমরাও কিন্তু তোমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে, গাছগুলোকে সুস্থ রাখতে পারবে এই প্রচণ্ড গরমে। প্রত্যেকটা টবে কিন্তু টবের সাইজ অনুযায়ী হিউমিক অ্যাসিড লিকুইড প্রয়োগ করতে হবে। অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, যেন সম্পূর্ণ টবের মাটি ভিজে যায়। তো কিছুক্ষণের মধ্যেই দেখো লক্ষ্য করতে পারবে গাছের পাতা কিন্তু আবার সতেজ হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারো এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো ফলো করতে বললাম এগুলো যদি করতে পারো, যতই প্রচণ্ড গরম পড়ুক না কেন গাছ কিন্তু তোমাদের বাগানে হাসবে। তো প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে এবং গাছের কুঁড়ি একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না। তাছাড়া বন্ধুরা এই সময় যদি তোমরা নার্সারি থেকে ছোট কোনো ফুলের চারা কিনে আনো বা ফলের চারা কিনে আনো, সেই ছোট চারাকে গ্রো ব্যাগ সহ কিন্তু একেবারেই রোদ্দুরে রাখবে না, শেডের মধ্যে রাখবে অথবা কোনো বড় গাছের ছায়ায় অথবা গ্রিন নেটের ছায়ায় রাখবে। গ্রো ব্যাগের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, তাহলে কিন্তু সেই ছোট চারা গাছ মারা যাবে। ভিডিওর শেষে বলবো একটা বোনাস টিপস। বন্ধুরা, আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে যদি সুস্থ রাখতে চাই বা সতেজ রাখতে চাই তাহলে বাগানে সকালে, দুপুরে এবং সন্ধ্যার সময় 3 বার যদি ঠান্ডা জলে স্প্রে করতে পারি তাহলে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে বাগানের প্রত্যেকটা গাছ কতটা সুস্থ রয়েছে। গাছে আমরা যদি ঠান্ডা জল স্প্রে করি গাছের পাতা যেমন সবুজ থাকবে ঠিক তেমনই কিন্তু গাছের মধ্যে কোনো কুঁড়ি ঝরে পড়বে না। তাই কোনো রকম কোনো ভয় না পেয়ে গাছে ঠান্ডা জলে স্প্রে করবে।
যদি এই সময় হঠাৎ বৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টির মধ্যে রাখবে গাছগুলোকে, বৃষ্টিতে ভিজতে দেবে। কিন্তু নয়নতারা, যে সমস্ত হাইব্রিড নয়নতারা গাছ, সেই নয়নতারা গাছগুলোকে বৃষ্টিতে রাখা যাবে না। যদি ফাঙ্গাস প্রবলেম না হয় ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি মনে হয় যে গাছের ফাঙ্গাস প্রবলেম আসছে তাহলে ফাঙ্গিসাইড প্রয়োগ করবে, তবে সেক্ষেত্রে পরিমাণে একেবারেই কম। অন্যান্য সময় আমরা 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড ইউজ করি, কিন্তু এই সময় প্রচণ্ড গরমে 1 লিটার জলে 1 গ্রাম ফাঙ্গিসাইড স্প্রে করবে। বন্ধুরা, এই ছিল প্রচণ্ড গরমে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখার কয়েকটা টিপস। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।